সুন্দরবনের অহংকার রয়্যাল বেঙ্গল টাইগার। যে বাঘের গর্জনে একসময় কেঁপে উঠত ম্যানগ্রোভের নিস্তব্ধতা, সে বাঘই আছে নানা সংকট অস্তিত্বের লড়াইয়ে। জলবায়ু পরিবর্তন, আবাসস্থল সংকুচিত হওয়া, মানবসৃষ্ট নানা কারণে ঝুঁকির মধ্যে রয়েছে এই বন্য প্রাণীটি। ঝুঁকি কমিয়ে সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে দাবি বন বিভাগের। দর্শক, এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফিরোজ জামান। অধ্যাপক ফিরোজ, আপনাকে স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে। আপনি প্রতিবেদন তো নিশ্চয়ই দেখছিলেন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার কাছে যে প্রশ্নটি নিশ্চয়ই প্রতিবেদনটি দেখছিলেন, আসলে সবশেষ বাঘ শুমারি অনুযায়ী 2024 সালের হিসেব অনুযায়ী 125টি বাঘ আমাদের রেঞ্জের মধ্যে আছে। মাত্র সুন্দরবন রেঞ্জ যতটুকু আমাদের সীমানায় আছে তার মধ্যে এ কটি বাঘ আছে। এই বন্যপ্রাণী সুরক্ষা আইন আমাদের আছে। এই বাঘের সুরক্ষার জন্য, সুন্দরবনের বন্যপ্রাণী সুরক্ষার জন্য সেখানে বন বিভাগের প্রশাসন আছে, স্থানীয় প্রশাসন আছে, কোস্ট গার্ড আছে। এত সত্ত্বেও বাঘের সংখ্যাটা কমছে। মানবসৃষ্ট কারণটা জলবায়ু পরিবর্তনগত কারণ, যতটা না বেশি মানবসৃষ্ট কারণ তার থেকে দ্বিগুণ বেশি। এটা আসলে কমানোর উপায় কি এই মুহূর্তে? এখন হলো কি যে বাঘের যে কথা ইয়েটা আসছে এখন যে সার্ভে করে সর্বশেষ যেটা পাওয়া গেছে, যে বলা আমি প্রতিবেদনটা শুনছিলাম যে 125টা বাঘ। এবং এখন এইটা কিন্তু যে টেরিটরি দিয়ে শুধু মেজার করা হয় পপুলেশনটা, তা কিন্তু নয়। এটার অনেক কিছু আরো বেশ কিছু কম্পোনেন্ট এখানে জড়িত। যেমন হলো ইকোসিস্টেমের মধ্যে এদের যে ফুড চেইন, এরা হলো টপ, মানে টপে আছে ফুড চেইনের, ট্রফিক লেভেলের সবচেয়ে টপ ট্রফিক লেভেল। এখন এই যে ফুড চেইনের মধ্যে যে বিভিন্ন কম্পোনেন্ট গুলো আছে, এরা যে ফুড গুলো পায়, সে হরিণ এবং অন্যান্য যে এনিম্যাল গুলো, এদের প্রে স্পেসিস গুলো যদি বাড়ানো যায় এবং এগুলো যদি আরো বাড়ে, তাহলে এদের এদের যে পপুলেশন সাইজ সেটা বাড়ানো সম্ভব। এবং এখানে যেগুলো জিনিস বলা হলো, যে অনেক কিছুই কিন্তু কাজ করছে এখানে। যেমন অ্যাওয়ারনেস ক্রিয়েশন কাজ হচ্ছে এখানে, যেমন ফরেস্ট ডিপার্টমেন্টের একটা জনবল আছে এবং সরকারি আরো অন্যান্য সংস্থাগুলোও কাজ করছে একসাথে। তারপরেও কিন্তু আসলে বাঘ পাচার হওয়ার একটা থাকে, একটা পসিবিলিটি আছে। এবং সেটা যদি পুরোপুরি ঠেকানো যেত, তাহলে হয়তো বা আরো বেশি বাঘ থাকার একটা পপুলেশন বাড়ার একটা চান্স আছে। এখন যে পপুলেশনটা আছে, সেই পপুলেশনটা মোটামুটি স্টেবল বলা যায়। এখান থেকে যদি কিছু ইন্ডিভিজুয়াল আরো বাড়ানো যায়, তাহলে বড় রকমের যে সমস্যা হবে তা নয়। যেন এখান থেকে না কমে, সেটাই হলো আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যেটা মনে করি, যে স্টেবল পপুলেশন, ভায়াবল পপুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই জায়গাটাতে আমরা যদি থাকতে পারি, আমরা যে মেজার গুলো আছে সেই মেজার গুলো যদি সঠিকভাবে পরিচালনা হয় কন্টিনিউ করে, তাহলে পপুলেশনটা স্টেবল থাকবে বলে আমি মনে করি। নিশ্চয়ই একই বন কিন্তু ভারতও আছে, বাংলাদেশও আছে। আমরা দুটা দেশের সাথে কানেক্টিং একটি বন, বিশাল একটা ম্যানগ্রোভ ফরেস্টে। আমাদের তুলনায় সে পাশে কিন্তু বাঘের সংখ্যাটা আরও বেশি। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটি নয়, প্রশ্ন হচ্ছে সেই জায়গায় বন্যপ্রাণী সুরক্ষার বিষয়টি যদি বলবৎ থাকে, আমাদের এখানে ঘাটতিটা কোথায়? আমরা পাচ্ছি না কেন সে জায়গায়? সেই জায়গাটাই তো আমি বলছিলাম, যে প্রে স্পেসিস যদি আমাদের বাড়ে, এবং প্রে স্পেসিসকে রক্ষা করাটাও কিন্তু ইম্পর্টেন্ট। কারণ ইকোসিস্টেমটা বা ম্যানগ্রোভ ইকোসিস্টেম কিন্তু অনেক কমপ্লেক্স, হ্যাঁ। এবং এই জায়গাতে অনেকগুলো বিষয় এখানে জড়িত। এখানে যদি শুধু স্পেসটা দিয়ে আপনি পপুলেশন মেজার করেন তাহলে হবে না, ক্যারিং ক্যাপাসিটি মেজার করেন তাহলে হবে না। ক্যারিং ক্যাপাসিটিটা দেখতে হবে, কনসিডার করতে হবে যে প্রে স্পেসিস গুলো বাড়ানো। এবং সুন্দরবন এলাকায় ইন্ডিয়ান রিজিয়নে যে সুন্দরবন, সেটা কিন্তু আমাদের চাইতে কম, এবং তারপরেও কিন্তু তাদের পপুলেশন বেশি। এটা বিকজ অফ দ্য প্রে স্পেসিস ইজ অ্যাভেলেবল। এবং এই ওয়াইল্ড অ্যানিমেলস হলো, যখন প্রচুর খাদ্য থাকে, অ্যাভেলেবল খাদ্য থাকে, তখন কিন্তু এদের ব্রিডিং সাকসেসটা ভালো হয়। এবং ব্রিডিং সাকসেস ভালো হলেই তো পপুলেশন বাড়ার কথা। নিশ্চয়ই। সবশেষ আরেকটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই, একজন প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক হিসেবে, যে জলবায়ু পরিবর্তন আর আবাসস্থল সংকুচিত হওয়ার কারণে যে সংকটটি তৈরি হয়েছে বলছেন, আমাদের স্বল্প পরিসরের মধ্যে কীভাবে সেই সংখ্যাটি আরও বাড়ানো যায়, বা তাদের বাঘের যে প্রজনন স্বাস্থ্যের যে বিষয়টা আছে সেদিক দিয়ে কীভাবে খেয়াল রাখা যায়, আপনার পরামর্শ পর্যবেক্ষণটা কি? আমি মনে করি যে এদের যে ডিজিজটা কিন্তু খুব মানে খুব যে কোনো রকমের কোনোভাবে যদি এরা আক্রান্ত হয়ে যায়, ইনফেক্টেড হয়ে যায়, এই জন্য দৃষ্টি রাখতে হবে। বিশেষ করে এরা তো মাঝে মাঝে লোকাল এলাকায় চলে আসে। এরা কোনো কারণে যদি ডোমেস্টিক অ্যানিমেলস, যেগুলো আমাদের গ্রেজিং অ্যানিমেলস আছে, ছাগল গরু, এগুলোর যদি মাংস খায় বা এদের সংস্পর্শে আসে,
তাহলে কিন্তু এরা কন্টামিনেটেড হতে পারে যে কোনো ডিজিজ দিয়ে। এছাড়াও আমরা অনেক দেখি যে অনেক মানুষ কিন্তু ভিতরে ঢুকে, অনেক সময় বাঘের সময় বাঘের সাথে ইন্টারাকশন হয়, এবং ইভেন মানুষকেও যদি খায়, মানুষের শরীর থেকেও কিন্তু তারা ডিজিজ সংক্রমণটা আক্রান্ত হতে হতে পারে। পারে এবং ওদের পপুলেশনটা আক্রান্ত হতে পারে। অর্থাৎ প্রজনন স্বাস্থ্যটাকে সুরক্ষার আওতায় আনা উচিত, শুধু তাদের Right. কমে যাওয়ার বিষয়টি এবং নয়। ইভেন রাইট, পপুলেশন কাউন্টিং এর সময় আমরা যে অনেক সময় নিশ্চয়ই, অসংখ্য চিন্তা করি ধন্যবাদ যে আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, অধ্যাপক ফিরোজ।